পৌঁছে গেছি কালিম্পং বাস স্ট্যান্ড। I love Kalimpong. I love Delo. I love Cloud. We love Travelers Group. অবশেষে পৌঁছে গেলাম রামিতাই ভিউ পয়েন্ট। ট্রাভেলার্স গ্রুপ কাশেন গ্রামকে বিদায় জানিয়ে আমরা চারজন বেরিয়ে পড়লাম। এই ছোট্ট গ্রামের অনেক স্মৃতি আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সত্যি বলতে পাহাড়ের এরকম ছোট ছোট সুন্দর গ্রামে এক রাতের জন্য থেকে কখনোই পরিপূর্ণভাবে সৌন্দর্য উপলব্ধি করা যায় না। আজ আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ভবিষ্যতে 2-3 দিনের জন্য আবার আসিব ফিরে এই কাশেন গ্রামের নীড়ে। আমরা কোথায় যাচ্ছি এবার? আমরা এখন যাচ্ছি সিলারিগাঁও। বিদায় জানালাম আমাদের আসমিকা হোমস্টে, যেটা পেডংয়ে অবস্থিত। সিলারিগাঁওতে গিয়ে আমরা এখনো হোমস্টে ফাইনাল করিনি, গিয়ে দেখবো কোথায় থাকা যায়। সিলারিগাঁওতে গিয়ে ডিসাইড করবো আমরা কোন হোমস্টেটাতে থাকবো। সেন্ট জর্জেস হাই স্কুলটি একটি খ্রিস্টান শিক্ষা প্রতিষ্ঠান, যেটা দার্জিলিংয়ের ক্যাথলিক বিশপ দ্বারা পরিচালিত। স্কুলটি 1882 সালে প্রতিষ্ঠিত হয়। পেডং ছাড়াও কালিম্পংয়ের বহু গ্রামের স্টুডেন্ট এই স্কুলে পড়াশোনা করতে আসে। এটা হলো পেডংয়ের মূল মার্কেট ও ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন গ্রাম ও কালিম্পং অফবিটের অন্যতম 2টি জায়গা কাগে ও ডোকা ভ্যালি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। এই যে দেখছেন ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, এই রাস্তা দিয়েই কাগে ও ডোকা ভ্যালি যাওয়া যায়। আমরা এখন যাচ্ছি সিলারিগাঁও। পেডং থেকে খানিকটা এসে ডান দিকে একটু উপরে উঠলেই সিলারিগাঁওয়ের রাস্তা। চারিদিকে কুয়াশা, মেঘ সব মিলেমিশে একাকার। ঠান্ডাটা মোটামুটি আছে। আজ 19শে মে 2025। সিলারিগাঁও যেতে যেতে আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা এত ভালো লাগলো যে না দাঁড়িয়ে আর পারলাম না। শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ? একদম নির্জন, চারিদিকে মেঘে ঢেকে গেছে, গায়ে কাঁটা দিচ্ছে ঠান্ডায়। দারুণ দারুণ ফিল করছি। আর জায়গাটা দেখুন, এই নির্জনতা আমরা এইভাবে উপভোগ করব ভাবতেও পারি না। চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর সাথে মেঘ, আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই রাস্তা সুদূর প্রসাদ। কেমন লাগছে চারিদিকে বিভিন্ন পাখির ডাক। চারিদিকে শুধু ফটো আর ফ্রেম, স্বপ্নের মতো ধোঁয়াশা, গাছগুলো শোভে আছে সাদা কালো। এখান থেকে অয়নের গলা শুনতে পাচ্ছি। এতটাই নির্জন জায়গা, এরকম একটা অসম্ভব সুন্দর একটা জায়গা পাবো আমরা ভাবতেই পারছি না। সারাদিন মনে হচ্ছে এখানেই থেকে যাই, এখানেই আনন্দ উপভোগ করে যাই। অস্বাভাবিক সুন্দর বন্ধুরা, অস্বাভাবিক সুন্দর। যেন জীবনের একটা
অদ্ভুত মুহূর্ত উপভোগ করছি, আর অদ্ভুত সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, ঠিকই বলেছে অয়ন, নিজেদের শ্বাস প্রশ্বাস আর নিজেদের একটু একটু কথা, সেটাকেই মনে হচ্ছে গর্জন, আর তার সাথে এই পাখিদের কুহুরব। এখানে হঠাৎ করে একটা জিনিস নজরে এলো, দেখুন, আমিও আগে কখনো দেখিনি, নিরুপমদা আমাকে দেখালো। এই যে ফণী মনসা গাছ, আমি আগে দেখিনি, দেখে আমি অবাক। সত্যি মনে হচ্ছে এটা একদম ফনা তুলে রয়েছে। এটা ফণী মনসা গাছ, আমি জানতাম না, সত্যি ভালো লাগছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম দ্য কুইন অফ মাউন্টেন, সিলারিগাঁও। তবে সিলারিগাঁওয়ের এই অপরূপ দৃশ্য সত্যিই আমাদের অবাক করলো। আমরা ভাবতেও পারিনি এতটা সুন্দর হবে এই ছোট্ট গ্রামটি। সিলারিগাঁওয়ের একদম উপরে অবস্থিত রেনু হোমস্টেকেই বেছে নিলাম এবারে রাত্রিবাসের জন্য। বিভিন্ন নতুন নতুন চোখ ধাঁধানো ফুলে ভর্তি এই হোমস্টেটি সত্যি খুব সুন্দর এবং অসাধারণ। আর একদম উপরে হওয়ার কারণে এখান থেকে পুরো সিলারি গ্রামের দৃশ্যটি দারুণভাবে উপভোগ করা যায়। আমরা আজকে থাকবো এই কটেজটা দেখুন, একদম উডেন কটেজ। এটা বারান্দা কটেজের, গ্লাস দেওয়া রয়েছে। আচ্ছা, কটেজের দরজাটা দেখুন, বাঁশ দিয়ে তৈরি, ভেতরে ডাবল বেড রয়েছে, আরামসে 4 জন থাকতে পারবেন। উডেন ফিনিশড। এই সাইডটা কাঁচ দেওয়া রয়েছে, এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ভিউটা পেয়ে যাবেন। এখানে একটা টি টেবিল রয়েছে, একটা বেতের টুল রয়েছে, একটা মিরর, ফুল রয়েছে এখানে, এবং বাথরুমে কমোড, বেসিন সবই রয়েছে। এখানে মনে হয় গিজারটা নেই, আর এটাও বাঁশ দিয়ে তৈরি। আমরা সিলারিগাঁওতে একটা হোমস্টেতে এসেছি। হোমস্টের রুমগুলো আপনাদের দেখাই। এটা ডবল বেডেড রুম রয়েছে, চারজন ভালোভাবে এখানে থাকতে পারবে। টি টেবিল, ম্যাট্রেস, চেয়ার, মিরর, বাথরুমটাও দেখায়, গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন রয়েছে। আর রুম থেকে যে জানলাটা রয়েছে, এখন তো ফগ রয়েছে, এই কারণে দারুণ জায়গায় হোমস্টেটা অবস্থিত। একদম সিলারিগাঁওর টপে রয়েছি, দেখুন এখান থেকে দারুণ দারুণ ভিউ।
এক্সপ্লোর উইথ অয়ন আর সাথে ট্রাভেলার্স গ্রুপ, আমরা 4 জন একসাথে বেরিয়েছিলাম এই ঝটিকা সফরে। প্রথম দিন ছিলাম আমরা পেডং, সেখান থেকে আমরা এলাম শিলারিগাঁও। এই শিলারিগাঁওতে এরকম একটা অদ্ভুত পরিবেশ, এরকম একটা অদ্ভুত জায়গা আমরা উন্মোচন করব সেটা আমরা ভাবতেই পারি না। আর যত দেখছি তত যেন আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছি। এ এক অদ্ভুত আনন্দ বন্ধুরা, অদ্ভুত। মানে এই মেঘ আর কুয়াশার এই খেলা প্রতিটা মুহূর্তে যেন আমাদের শিহরণ দিচ্ছে। আগে সামনে কি আছে না আছে আমরা জানি না, এগিয়ে চলেছি, রাস্তার যত দূর যাচ্ছে আমরা যাই। হ্যাঁ, ভয় তো অবশ্যই একটা কাজ করছে, কি আছে না আছে আমরা জানি না, বিভিন্ন বন্য জীবজন্তুও থাকতে পারে। হোক না ভয়, ভয়ের সামনে তো আমাদের জিত অবশ্যই বাধ্যতামূলক, তাই নয় কি? আমরা তো তাই জানি। যাক না, এগিয়ে যাই না। ওহ, অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব। প্রতিটা পায়ের স্টেপে মনে হচ্ছে যেন আগামী আরো কিছুটা গেলে আরো সুন্দর কিছু পাবো। হয় না, চাহিদা মানুষের শেষ হয় না। একটু পেয়েছি, আর একটু পাবো, আরো একটু পাবো। প্রতিটা মুহূর্তে যেন চাহিদার আরো বাড়ছে, আরো এগোলে বোধহয় আরো ভালো কিছু পাবো। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। তবে যদি নভেম্বর ডিসেম্বরে আসেন তবে হয়তো তখন হয়তো আপনারা কাঞ্চনজঙ্ঘাটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাবেন। তবে এই যে বর্ষার অনুভূতি, মেঘের ছোঁয়া, এই জিনিসগুলো পেতে হলে কিন্তু আপনাকে এই বর্ষার সময় আসতে হবে। একদম চারিদিকে সবুজ হয়ে আছে, শান্ত জায়গা, একদম নিরিবিলি পরিবেশ, মানে প্রকৃতির মধ্যে যাকে বলে, জঙ্গলের মধ্যে হারিয়ে দিয়েছি আমরা। পাখির ডাক শুনতে পাচ্ছেন। আপনারা চাইলে এই ট্রাভেলার্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করে এই সব জায়গায় আপনাদের কাস্টমাইজ প্যাকেজ করতে পারেন, বা ট্রাভেলার্স গ্রুপের নিজস্ব যে প্যাকেজগুলো আছে তার মাধ্যমে আসতে পারেন। আমি বলবো দ্য ট্রাভেলার্স গ্রুপের প্রত্যেকটা সার্ভিস, জায়গাগুলো, অফবিটগুলো, হোমস্টেগুলো সুন্দর এবং কি বলবো, কমপ্লেনের কোনো জায়গা নেই। নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অসম্ভব সুন্দর একটি জায়গা, চারিদিকের বিভিন্ন পাখির কুহুরব, আর তার সাথে একটা মৃদুমন্দ বাতাস অল্প বিস্তর রয়েছে, কিন্তু একটা ঠান্ডা শীতল আমেজ চারিদিকটা রয়েছে। যেদিকে তাকাচ্ছি চারিদিকে শুধু ক্যানভাস আর ক্যানভাস। এত সুন্দর এই আবহাওয়া, এত সুন্দর লাগছে, আমি ঠিক বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছু কিছু গাছের প্রত্যেকটা পাতা একটা অদ্ভুত সবুজ রং ধারণ করেছে, তার সাথে এই ধোঁয়াশা ধোঁয়াশা রং, মনে হচ্ছে যেন একটা সবুজ আর ধোঁয়া রঙের একটা তুলির টান, তার মাঝখান দিয়ে চলে গেছে এই পাতাবাহারি এক রাস্তা, তার মধ্যে বিভিন্ন শুকনো পাতাগুলো পড়ে আছে। হ্যাঁ, অদ্ভুত সুন্দর লাগছে বন্ধুরা, অদ্ভুত সুন্দর। এই মনোরম পরিবেশটা বোধহয় এই বর্ষাকালে না এলে কোনোভাবে উপভোগ করা সম্ভব নয়। আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আমরা চেষ্টা করছি এই নিস্তব্ধতার বাতাবরণের সাথে সাথে সিকিমের ট্র্যাডিশনাল জায়গাগুলোর এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো আশা করি সবাই জানো। এই পতাকাগুলোর আভিজাত্য, এই পতাকাগুলোর কি, তাও আমি বলে রাখি। এই পাতাগুলোর অর্থ হচ্ছে, এখানে যদি যত বেশি হাওয়া বা বাতাস বইবে, এই পতাকাগুলো যত উড়বে, এই পতাকাগুলোর মধ্যে বিভিন্ন বৌদ্ধ মন্ত্র নিমজ্জিত আছে। এই পতাকাগুলো যত উড়বে, সেই মন্ত্রগুলো চারিদিকেই হাওয়ার মধ্যে মিশে গিয়ে এখানকার বিশুদ্ধতা তৈরি করবে। ক্ষতিকর রক্ত আমাদের বদ রক্তটা খায়, এই যোগের ট্রিটমেন্ট। হ্যাঁ হ্যাঁ,
আমাদের একটা ইয়েতে প্রচুর জায়গা আছে, বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এটা ট্রিটমেন্ট হয়। আমাদের এই ট্রিটমেন্ট করার জন্য লোকজন যায় এই যোগগুলো। এই জায়গা এটা কেন হলো বলতো, যে কোনো জায়গায় যে ওখানটায় আমি বসে এরকম ছবি তুলছিলাম তো, যে অনেকক্ষণ কিছুক্ষণ পাটা স্টে ছিল তখন উঠেছে। আমরা যদি কন্টিনিউ হাঁটাহাঁটি করি উঠতে পারবে না। আমরা এখন খুব স্পিডে হাঁটছি তাড়াতাড়ি করে, তার একটাই কারণ এখানে প্রচুর জোক রয়েছে। এই বর্ষাকালে এই জোকের প্রবলেমটা থাকে, তার কারণে আমরা একটু তাড়াতাড়ি হাঁটছি। কারণ আপনি যদি তাড়াতাড়ি হাঁটাচলা করেন সেক্ষেত্রে পায়ে জোক লাগার সম্ভাবনাটা কম থাকে। আর এই যে রাস্তার সাইডে যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসে পা দিয়ে দাঁড়ালে পায়ে লাগবেই জোক, বা কোথাও আপনি রাস্তার মাঝেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু পায়ে জোক লেগে যাবে। অলরেডি নিরুপমদার পায়ে 2বার লেগেছে, সে কারণে আমরা স্পিডে হাঁটছি। স্পিডে হাঁটলে আর জোকটা লাগবে না দেখুন। কারণ আমরা ভেবেছিলাম হোমস্টেতে ফিরে যাব, কিন্তু বেরিয়েছি যখন ভিউ পয়েন্টটা আপনাদের দেখিয়েই তারপরে ফিরবো। আমরা যাচ্ছি রামিতাই ভিউ পয়েন্ট। আর আপনার সিলারি গাঁও থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, তবে পরিবেশটা দারুণ, এনজয় করছি। এখানে অতটা কষ্টও হবে না আপনার হাঁটতে, কারণ খুব একটা চড়াই উতরাই নেই। একটা ভয় একটু আধটু করছে, থমথমে পরিবেশ। এইসব জায়গায় যত বেশি নির্ঝুম নিস্তব্ধ জায়গাগুলোতে লেপার্ডের একটা ভয় থাকে, অবশ্যই থাকে। শেষমেশ আমাদের সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে আমরা এখন পৌঁছে গেছি একটা অসাধারণ একটা ভিউ পয়েন্টে। চারিদিক মেঘাচ্ছন্ন, তাই সূর্যি মামার কোনো দূর দূরান্ত পর্যন্ত দেখা নেই বিন্দুমাত্র। অসাধারণ অসাধারণ অসাধারণ। বলে না, ডর কে আগে জিত হ্যায়। একদম অয়নের গলায় শুনতে পেলে তোমরা। সত্যি তোমরা শুধু এই ভিউটা জাস্ট একবার, আমি জানি না আমি কতদূর তোমাদের দেখাতে পাচ্ছি, একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ কিনা জানি না। ওহ, সত্যি সত্যি অসাধারণ। আমরা এই 4 মূর্তি, অয়ন, নিরুপম, তুহিন আর আমি সমরেশ, এই 4 মূর্তি এখন আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। অবশেষে পৌঁছে গেলাম রামিতাই ভিউ পয়েন্ট। কোথায় রয়েছি দেখুন, মেঘটা না থাকতো তবুও দেখা যাচ্ছে অনেক। ও পেছনে এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যায়। এই দেখো আমাদের এই জায়গাটায় পৌঁছাতে গিয়ে সমস্ত বাধা বিপত্তি, বিশেষ করে জোক, বন্য জীবজন্তু উপেক্ষা করে আমরা এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জায়গায় এসে পৌঁছালাম। হ্যাঁ, একটু কষ্ট তো হয়েছে, ভয়ও পেয়েছি একটু আধটু। তো আমরা এই জায়গাটির নাম হচ্ছে রামিতাই ভিউ পয়েন্ট। আমাদের কাছে এই রামিতাই ভিউ পয়েন্টটা কিন্তু প্রায় কাঞ্চনজঙ্ঘা জয় করার মতোই। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আনন্দটা হচ্ছে, শারীরিক যে আনন্দটা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সেই আনন্দটা ঠিক আমি বলে জাহির করতে পারবো না বন্ধুরা। এসো, অবশ্যই এসো, অবশ্যই জায়গাটাকে এক্সপ্লোর করো। আর যদি নাও আসতে পারো, আমাদের এই চ্যানেলটি এক্সপ্লোর উইথ অয়ন, অবশ্যই এই চ্যানেলটিকে দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত রকমের জায়গাটা দেখানো এবং বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ও সেই ভিউ, সেই ভিউ। ওই না, তাড়াতাড়ি আয়, দেখবি এই জায়গাটা। ও শেষ পর্যন্ত আমরা চলে এলাম অয়ন রামিতাই ভিউ পয়েন্ট। রামিতাই তোমরা কোথা থেকে এলে? ভিউ পয়েন্ট
তোরা কোথায় ছিলিস? ও ঈদে তো এখানে আসার এক জায়গা আছে সপ্তাহ না? ধরে এখানেই ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বলতে পারছিস। একদম একদম একবার হয়েছে, একবার হয়েছে না? অসাধারণ। একবার হয়ে কাজ হবে। অসাধারণ ভাই। দেখ খারাপ না, শুধু মেঘটা যদি একটু পরিষ্কার হয়ে যেত। দ্য ট্রাভেলার্স গ্রুপ, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। রামিতাই থেকে আমরা এখন ফিরছি। এক অপরূপ দৃশ্য তোমাদেরকে সবাইকে দেখালাম, কিন্তু এখন এই ফেরার ভিডিওটা একটা হাই ডিমান্ড। নিরুপমের ফেরার ভিডিওটা অতি অবশ্যই রাখা দরকার তোমাদেরকে দেখানোর জন্য। তার এখন ইচ্ছে হয়েছে। একটা খুব সত্যি কথা, আমরা একটা বিরাট জোকের আড়ত থেকে ফিরলাম। দেখতে পাচ্ছ অয়নের কি অবস্থা, কন্টিনিউ পা ঝাড়ছে আর দেখছে। এই বোধহয় প্যান্টের ভিতরে বা এই বোধহয় জুতোর ভিতরে ঢুকে গেল বলে। সবার পায়েই লেগেছে 2-3 বার করে। তো আমরা প্রতি মুহূর্তে নিজেদের জুতো দেখছি। অলরেডি আবার একটা উঠেছে, না এখনো ওঠেনি। আমরা যখন গেছিলাম তখন প্রায় 9:30 10টা নাগাদ আমরা গেছি। এখন আমরা সারা দিনটা ওখানে প্রায় কাটিয়ে আমরা এখন ফিরছি। ঘড়ির সময় হয়েছে প্রায় 1:30। আমরা এখন হোটেলে ফিরছি। হোটেলে গিয়ে এখন আমরা লাঞ্চ করব, একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে আমরা একটু লাঞ্চ করব। একটু না, ভালোই খিদে পেয়েছে, পেট ভর্তি খাবো। দিয়ে তারপরে আমরা একটু এডিটিংয়ে বসবো। সুন্দর একটা সকাল, সুন্দর একটা আবহাওয়া, সুন্দর একটা বাতাবরণ আমরা কাটিয়ে এলাম, যেটা আমরা ভাবতে পারিনি এই ওয়েদারে এরকম একটা জায়গা উদ্ভাবন করব এবং তোমাদের সাথে এবং আমাদের নিজেদের সাথে এইভাবে একটা সময় অতিবাহিত করব। ভালো লাগলো, অবশ্যই ভালো লাগলো। তোমরা সাথে থাকলে শেষ পর্যন্ত এই ভিডিওটির সাথে থেকো এবং তোমাদেরকে এই মুহূর্তে জন্য টাটা করব। হ্যাঁ, গরু, যার গলায় একটা ঘন্টা বাঁধা আছে, আওয়াজটা শুনতে পাচ্ছ? দেখো, যোগ খেয়ে পাগুলো, গরুগুলোর পাগুলো সব রক্তারক্তি হয়ে গেছে। একটা অসাধারণ আরেকটা জায়গা, যেটা হয়তো যাওয়ার সময় আমরা দেখতে পাইনি। চারিদিকে মেঘাচ্ছন্ন ছিল বলে, তাই ফেরার পথে একবার দেখিয়ে নিলাম তোমাদের। তাই আর থাকতে না পেরে এই দিদির দোকানে এসলাম। এবার কিছু একটা খাবো আপাতত। দিদি, এইটা ভালো হবে তাই তো? এই কেকটা এই ভালো। চলো, এই কেক 2টো দিন আর এই বিস্কুট 2টো দিন। হ্যাঁ, নিয়ে দেখতেও কিন্তু ভারী সুন্দর, খুব সুন্দর দেখতে কেকটা আর বিস্কিটটা। তা আমরা নিয়ে নিলাম, দেখি খেয়ে বলছি কেমন খেতে। থ্যাংক ইউ। যাক, প্রথমেই তোমাদের প্রিয় অয়ন বাবু টেস্ট করছে কেমন খেতে। এই দুধ চা খাবি তো? রচা তুই দুধ চা খাবি অয়ন? तीन दीजिए, 3 दीदी। বিস্কুটটা दीदी 3 চাই दीजिए। বিস্কুটটা কেমন খেতে? হ্যাঁ, ভালো। খিদে পেয়েছে যখন যা দেবে তাই ভালো। সত্যি অনেকটা পায়ে হেঁটে এসেছি আমরা, তো সত্যি খিদেটা জোরদার পেয়েছে। নিরু কেকটা তুললো আর চারিদিকে আলো জ্বলে উঠলো। কারেন্টের শক লাগলো নাকি? নিরু কিছু বলছে না, খিদেটা জোরদারই পেয়েছে। কেন ফিডব্যাক নেই নিরুর? থাক, আর শুনলাম না, আমি খাই। ওকে দেখে আমার বড় খিদে পেয়ে গেছে। दीदी जिसका होम स्टे है, इनका नाम ही रेनू। আমাদেরকে খাবার দিচ্ছে। এসে গেছে আমাদের 4 জনের 4টে প্লেট, গরম গরম ভাত, ধোঁয়া উঠছে, তার সাথে রয়েছে ডিমের ঝোল। খেয়ে বলবো কেমন লাগছে। আরো কিছু মেনু আছে, চলে এসছে ডাল, আর কি আছে দিদি? সবজি চলে এসছে আমাদের সমস্তটা মেনু। খেয়ে বলবো কেমন খেতে লাগছে। ভাতটা গরম গরম দেখে আর লোভ সামলাতে পারছি না, কারণ এতটা হেঁটেছি আমরা, খিদে মোটামুটি পেটে ছুঁচো ডন মারছে।
আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে বলবো কেমন খাবারের কোয়ালিটি ছিল, কেমন খেলাম আমরা। স্পেশাল ডিশ আমাদের জন্য, স্পেশাল ডিশ আমাদের জন্য পাঁপড় ভাজা আর আলু চোখা। আহা হা হা, এবার জমে যাবে খাওয়াটা। আমাদের সকালবেলা মর্নিং টি। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং রেনুদি, প্লিজ ওয়েলকাম। আমাদের জন্য সকালের বেড টি নিয়ে চলে এসছে দিদি ভাই। আমরা সবাই খুব আগোছালো অবস্থায় রয়েছি। প্রচুর প্রচুর হোমস্টে, দারুণ ফুলগুলো। সত্যি পাহাড়ে যত ঘুরবো ততই নতুন নতুন কালার, নতুন নতুন ডিজাইনের ফুল, অর্কিড। আরেকটা মজার ব্যাপার দেখেছো, যে ফুলগুলোর যে কালার, যে গাছের যে ফুল, ফুলগুলোর যে কালারগুলো একদম মানে সেই ঝাঁ চকচকে একটা ব্যাপার হয় না, কালারগুলো যেন একদম সেই উজ্জ্বল। শিলারিগাঁও গ্রামটা খুব একটা বড় নয়। এই যে বাঁদিকে যে রাস্তাটা নেমে গেছে, এখান দিয়ে গিয়ে লোয়ার শিলারিগাঁও, আর এই যে ওপরের দিকে উঠে গেল এটা হচ্ছে আপার শিলারিগাঁও। এখানেই আমাদের হোমস্টেটা ছিল। আমাদের হোমস্টেটাই একদম টপে, শিলারিগাঁওয়ের সব থেকে উপরে হোমস্টেটাই আমরা ছিলাম। উপর থেকে নিচের দিকে তাকাচ্ছিলাম, আর এখন নিচ থেকে আমাদের হোমস্টেটা দেখতে পাচ্ছি। একদম লোয়ার শিটংয়ের একটা ছোট্ট একটা মাঠে আমরা এখন রয়েছি, যেটা উপর থেকে দেখতে পাচ্ছিলাম। সেখানে আমরা এসে পৌঁছেছি, আর এখান থেকে এখন আমরা উপরের দিকে আমাদের হোমস্টেটা দেখতে পাচ্ছি। এই গাড়িগুলো দেখছেন এখানে একটু পার্কিং করেছে একদম ঠিক উপরে, এই সোজা মেঘে ঢেকে গেল
একটু আগেই এখানে পরিষ্কার ছিল, এখনই দেখুন পুরো মেঘে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে হয়তো বৃষ্টি হবে। উপর থেকে আমাদের মানে নিচ থেকে আমাদের হোমস্টেটাকে দেখে এখন আরও বেশি ভালো লাগছে। গুড মর্নিং ফ্রম সিলেরিগাঁও। আমরা কালকে পেডং থেকে এসে পৌঁছালাম সিলেরিগাঁও। সিলেরিগাঁওটা মোটামুটি কালিম্পং থেকে 25 কিলোমিটার দূরে একটা ছোট্ট সাজানো গ্রাম। এই গ্রামে 30 থেকে 40টা ঘর আছে, কিন্তু এখানকার প্রধান জীবিকাই হলো হোমস্টে। মানে বিভিন্ন পর্যটক এসে এই জায়গাটায় থাকে, এদেরকে সেবা যত্ন করে, এটাই এদের পেশা। সামান্য একটা শর্টকাট রাস্তা ইঞ্জিন করতে পারবো একদম টপ মোস্ট। এটা দিয়ে তো নামলাম আমরা, এইটা দিয়ে ওদিক দিয়ে নেমেছি। শুধু নিরুকে বকলাম। চলো, তুমি তো একই কেসই করলে। কি কেস করবো? যদি জানতে বললে কেন? কি জানতাম, এই সবাই জানলাম না। রুটি, তার সঙ্গে আলুর একটা সবজি, সঙ্গে রয়েছে অমলেট, পেঁয়াজ, লঙ্কা। সুন্দর একটা চায়ের কাপে চা দিয়েছে আমাদের। আমরা কাল এসেছিলাম সিলারিগাঁও রেনু হোমস্টেতে। তো কালকে রাতের থেকে আজ সকাল অবধি আমাদের এক্সপিরিয়েন্সটা দারুণ হয়েছে, সেগুলো আপনারা ভিডিওতে দেখেছেন। আমরা কালকে এসে লাঞ্চ করলাম, তারপর ডিনার, স্ন্যাক্স ছিল সন্ধ্যার সময়, তারপর সকালের ব্রেকফাস্ট থেকে প্রত্যেকটাই এখানে খুব ভালো ব্যবস্থা ছিল রেনু হোমস্টে। তো রেনু হোমস্টের যে ওনার সঙ্গে এবার আপনাদের পরিচয় করিয়ে দিই। वो पहले तो होम स्टे नहीं था, बहुत दुख था, है ना। अभी होम स्टे तो मोटा मोटी अभी 12-13 साल हो गया। अभी होम स्टे में जितना भी गेस्ट आए वो खुश होके जा रहा है। होम स्टे भी अच्छा है, आपका बाहर पानी भी अच्छा है, वही बोल के जाता है। कुछ लोग आता है अभी आपका व्यवहार भी अच्छा नहीं है, खाना भी अच्छा नहीं, वो गेस्ट भी आता है। अच्छा। क्या बोलूं, फिर आके बाद हम ऐसा रेस्पेक्ट करके उसका अंदर घुसाती हूँ, इतना खुश होके जाता है। कोई लोग आता है आके बाद भी गुस्सा होता है। आपका होमस्टे किसके नाम पे है? मैं रेनू होमस्टे, मेरा नाम का है, और रेनू होमस्टे। जो क्लाइंट लोग आते हैं उन लोगों का कुछ सुविधा वगैरह क्या फैसिलिटीज देते हैं? क्या खाने में क्या मिलता है, या फिर क्या फैसिलिटीज मिलता है, वो सब बताइए थोड़ा। खाने में तो क्या है, अभी सुबह रोटी खाएगा तो रोटी देंगे, उसका आलूदम, और पूरी खाएगा तो पूरी। अभी लंच में अंडा करी, सब्जी, दाल, भात, अभी थोड़ा सा अभी जाभी मिलता है। लेकिन रात में क्या है, चिकन, उसके साथ रोटी खाएगा तो रोटी, भात खाएगा भात, उसका वो देंगे, और सब्जी देंगे थोड़ा सा। और स्नैक्स में वेज पकौड़ा, चाय। यहाँ पे आने के लिए अगर कालिम्पोंग से कोई आना चाहे, उसका गाड़ी का कुछ व्यवस्था आपको फोन करने से मिल जाएगा? हाँ, मिल जाएगा, कर देंगे। ঠিক, ধন্যবাদ। যাই হোক, थैंक यू। রানুতির সঙ্গে কথা বলে আমাদেরও খুব ভালো লাগলো। তো আপনারা যদি এখানে আসতে চান, আমরা ডিসক্রিপশনে এই হোমস্টের নাম্বার দিয়ে দেবো, রেনু হোমস্টে, আপনারা যোগাযোগ করেও আসতে পারেন। এছাড়াও আপনারা আমাদের সঙ্গে বা ট্রাভেলার্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করেও এখানে আসতে পারেন। এখানের সমস্ত ব্যবস্থা আমরা করে দেব। আর এখানে এই দিদির আতিথেয়তা আমাদের সত্যি খুব ভালো লেগেছে। এবার আমরা যাব বাড়িতে। টাটা সিলেরিগাঁও। এবার আমরা আমাদের গন্তব্য, নিজেদের বাড়ি।
আমরা এখান থেকে একটা প্রাইভেট কার রেন্টে নিয়েছি কালিম্পং অবধি। এখান থেকে ভাড়া নিচ্ছে 1500 টাকা। भाभी ने आपका चैनल को सब्सक्राइब कर दिया होगा। थैंक यू सो मच। छोटा भाभी ने देखते रहेंगे अभी। हाँ आपका होमस्टे का भी वीडियो आएंगे। ओके ठीक है। भाभी ने दे दिया एक गिफ्ट। हम लोग प्लान बहुत बहुत पसंद करते हैं। हाँ 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 वो बोल दिया सब। वहाँ से वो शेयर कर देगा हम चारों को। ओके ओके ठीक है। थैंक यू फॉर एवरीथिंग। আমরা এখান থেকে একটা গাড়ি ভাড়া করেছি। এখান থেকে আমরা গাড়ি করে যাব কালিম্পং। কালিম্পং থেকে আমরা আবারও দেখি বাস অথবা শেয়ার কারে করে পৌঁছাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের রাত্রে বাস রয়েছে, WBSTC এর ভলভো বাস। চলুন তাহলে যাওয়া যাক। আমাদের গাড়িটা অবশ্য এখনও আসেনি, 11টায় আমরা টাইম দিয়েছিলাম, 11:10 বেজে গেছে, এখনই হয়তো চলে আসবে। थैंक यू। তো রেনু হোমস্টে সত্যি খুব ভালো পরিষেবা ছিল, সবাইকে থ্যাংক ইউ। ওই যে দিদিটা দেখছেন আমাদের একটা গিফট করেছে, একটা প্লান্ট। এই প্লান্টটা আমাদের গিফট করেছে। উনি একজন ফ্লাওয়ার লাভার, তো আমাদেরও ভালো লাগলো। ঠিক আছে, আমাদের গাড়ি চলে এসছে, ওই গাড়ি করে আমরা যাবো কালিম্পং। আর এটা আমাদের হোমস্টে, সবাই টাটা করছে, ওনাদেরও ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লাগছে। বাড়ি থেকে যেতে, আমাদের বাড়ির দিকে না গেলেও হবে না, কিন্তু আমাদেরও মন চাইছিল না, মনে হচ্ছিল আর একটা দিন আমরা এখানে কাটিয়ে যাই। এটাই তো যাক, আগে দে, তারপরে আমি এটা সাইড করে বসিয়ে দেবো। আমার ব্যাগটা নাও। চাপিয়ে দে, চাপিয়ে দে। हाँ हाँ चलो चलो। ओ हेमंत हेमंत हाँ तैयारी कर लेंगे। वहाँ पर हम लोग का थोड़ा काम है, काम खत्म करके ला। সিলারিগাঁও থেকে ফেরার পথে আমরা রাস্তায় একটা সাইলেন্ট ভ্যালি বলে একটা জায়গা রয়েছে, ভিউ পয়েন্ট, সেখানে দাঁড়িয়েছি। দেখুন কি জায়গা, দারুণ লাগছে জায়গাটা সত্যি। কালিম্পং জায়গাটা অনেক ভালো, সত্যি সুন্দর, অনেক অনেক অনেক। সকাল সকাল বেরিয়ে চাঙ্গে করিয়ে গরু বাথান হয়ে টিফিন দ্বারা এই পাপড় খেতি হয়ে চা বাগান দেখিয়ে ওইখান দিয়ে রিটার্ন। তাহলে প্রথম রাতটা কোথায় হবে? সিলারিগাঁও। সিলারিগাঁও, তারপরে রাত যদি 3 রাত আমি হয়, 3 রাতের কথাই বলছি। তাহলে কাকে করে দেওয়া যায় একটা নিচে, কাকে বা অন্য পেডংটাও তো বেশ ভালো। কেছি নেই, পেডং করতেই তো যাবো কাকে। পেডংটাও তো আমরা করতে পারি। ওটাই তো বলছি, তো পেডংটা তো দেখা হয়েই গেল। আমার পেডংটা সিলারিগাঁওটা অসাধারণ একটা লেগেছে। জিনিস বলছি, আর আমি একটা জিনিস দেখেছি, দাঁড়াও বলছি, তোমার সঙ্গে শেয়ার করছি। একটা ওয়াটারফলস আছে, আমি বলছি দোকানা কি যেন, আর ঢোকা ওই জায়গাটায় যেতে হবে। হ্যাঁ ওখানে তো আছে, ওটা আমি জানি, আমাকে সব সিলেক্ট করাই আছে এদের। হ্যাঁ? হ্যাঁ ঢোকা আছে, ঢোকাতেও রাখা যেতে পারে। হ্যাঁ ওই তো দোকানটা রেখে ওইখান থেকে রিসর্ট। এই যে এই দেখ, এই দেখ ট্যাম ফলস, ট্যাম TAM ট্যাম ফলস, দুকা একটা ঢোকার ভ্যালি পাশে। এই যে এইটা, এই যে ট্যাম ফলস। হ্যাঁ এই যে ডুকা ভ্যালি, এই যে ডুকা ভ্যালি, এই যে এখানে ডুকা ফলস একটা আছে, এটা ট্যাম ফলস। ওইটা করে এটা ডুকাতে রেখে এই যে রিসর্টের একদম কাছাকাছি।
ঠিক আছে, এই এই যে হতো চলে গেল, দেখা যাচ্ছে না কিছু, দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে সিলারিগাঁও, এই যে এটা ইচ্ছেগাঁও, এই সিলারিগাঁও। সিলারিগাঁওয়ের মাঝখানে এইখানে যে ডুকা, তারপরে এখানে হচ্ছে যে রিসর্ট, বুঝলে? ওর এই দিক দিয়ে কম্প্যাক্ট একদম compact। চলে এলাম কালিম্পং বাস স্ট্যান্ড। দেখুন এই যে কালিম্পং বাস স্ট্যান্ড, এখানে বাস দাঁড়িয়ে থাকে। এখান থেকে আপনি বিভিন্ন জায়গার শেয়ার কারগুলো পেয়ে যাবেন, পেডং, তারপর আপনার রিসপ, লাভা, যেখানে যেতে চান প্রত্যেকটা জায়গার আপনি শেয়ার কার এখান থেকে পেয়ে যাবেন। দেখুন শিলিগুড়ি কালিম্পং গভর্নমেন্ট অফ সিকিম, গভর্নমেন্টেরও বাস রয়েছে এখান থেকে। কালিম্পংকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কালিম্পংয়ের পাহাড়ের রূপের মুগ্ধতায় এতটাই ডুবে গিয়েছিলাম যে 3টে দিন চোখের পলকে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কালিম্পংয়ের সেই শিশিরে ভেজা রাস্তা, সারা দিন পাখিদের কলরব, পড়ন্ত বিকালে গরম চায়ের পেয়ালা, রাতের কালিম্পংয়ের ঠান্ডার আমেজ, এই সব কিছুই আমাদের মনের প্যাকিং বাক্সে তালাবন্ধ করে নিয়ে চললাম আমাদের কোলাহল মুখর শহরের দিকে। হ্যাঁ, আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি ঠিকই, তবে বর্ষার এই মায়াবী মেঘের চাদরে ঢাকা পাহাড়ের আরেক রূপের সাক্ষী হয়ে থাকলাম আমরা চারজনই। আমরা এখন চলেছি তিস্তা ব্রিজের ওপর দিয়ে। বৃষ্টিতে তিস্তা নদী ভালোই ফুলে ফেপে উঠেছে। ওই দেখো, কিছু পর্যটক রিভার রাফটিংও করছে। তিস্তার জলস্রোতের সঙ্গে সঙ্গে আমরাও এগিয়ে চলেছি শিলিগুড়ির পথে। সামনে দেখা যাচ্ছে কালীঝোড়া ড্যাম, করোনেশন ব্রিজ। ওই সুদৃশ্য ব্রিজটি 1941 সালে নির্মিত এবং এটি দার্জিলিং ও কালিম্পং জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। ঝালমুড়ি বাসে আসলে ঝালমুড়িও খেতে পারবেন, বাসে করে আসলে। কত করে নিল? 20 টাকা করে। SBSTC ভলভো মাল্টি এক্সেল। আমরা এই বাসে করেই আজকে যাব শিলিগুড়ি থেকে কলকাতা। আমি আর তরুণদা কৃষ্ণনগর নেমে যাব, সমরেশ দা এবং নীলকম দা কলকাতা। গুড মর্নিং। সারা রাতের বাস জার্নির পর আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরের পান্থতীর্থ রেস্টুরেন্টের সামনে। এখানে আমাদের দুই সাথী তুহিন আর অয়নকে বিদায় জানানোর পালা। আমি সমরেশ ও নিরুপম রওনা দেব কলকাতার উদ্দেশ্যে তাদের দুজনকে বিদায় জানিয়ে। অতএব দ্য ট্রাভেলার্স গ্রুপ ও এক্সপ্লোর উইথ অয়নের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে বিদায় জানিয়ে এবারের কালিম্পং অফবিট পর্বটি শেষ করছি। আমাদের এই পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো, সাথে তোমাদের মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।